হঠাৎ মোমো খেতে ইচ্ছে হয়েছে। রেস্টুরেন্টের মতো করে যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো ভীষণ মজা হয়, তাই না আপুরা? চলো আজকে খুবই সহজ করে মোমো তৈরি করে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তুহা কুকিং স্টুডিও। আজকের মোমোটা আমি চিকেন দিয়ে তৈরি করব। আর কিছু সবজিও এখানে ব্যবহার করব। চিকেনের কিমা করে নিয়েছি, চিকেনের বেস্ট পিসটাকে আমি কিমা করে নিয়েছি। এখানে কাঁচা মরিচ নিয়েছি, 2-3 কোয়া রসুন আর আদা কুচি করে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমার তোহা কিন্তু কোনো রকম সবজি খেতে চায় না, সেজন্য হাফ কাপের মতো বাঁধাকপি এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর ফ্লেভারের জন্য অল্প পরিমাণ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে মোমোতে সয়া সস ব্যবহার করব, ওয়েস্টার্ন সস আর টমেটো সস। অবশ্যই ট্রাই করবে এই 3টা সস ব্যবহার করার জন্য। এই যে এখন আমি ম্যারিনেট করে নেব। প্রথমে এখানে আমি ওয়েস্টার্ন সসটা দিয়ে দিয়েছি, এটা পরিমাণ মতো 1 টেবিল চামচের থেকেও একটু বেশি। প্রথমে আমি সয়া সস দিয়েছিলাম, এইবার আমি ওয়েস্টার্ন সসটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে টমেটো সসটা আমি অ্যাড করে দিব। খেতে কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হয়নি, ভীষণ মজা ছিল। অল্প পরিমাণ কিছু লবণ দিয়েছি, কারণ সয়া সস আর ওয়েস্টার্ন সসের সাথে কিন্তু লবণ ছিল সেজন্য। আর আমি এখানে 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, তেলটাকে আমি গরম করে দিয়েছি। অবশ্যই তোমরা ট্রাই করবে তেলটাকে গরম করে দেওয়ার জন্য। এরপর হাতের সাহায্যে সব কিছু সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এই যে আমার মোমোর ভিতরের পুরটা সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে। মোমো তৈরির জন্য প্রথমে আমার একটি খামির তৈরি করে নিতে হবে, সেজন্য অবশ্যই ময়দা লাগবে। এখানে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। এখানে আমি প্রয়োজন মতো কিছু পানি দিয়ে দিচ্ছি। একবারে পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করব না, অল্প অল্প করে পানি দিয়ে এরপরে ডোটাকে তৈরি করে নিব। আর মোমোর ডোটা কিন্তু একেবারে সফট থাকবে। এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে সুন্দর সফট একটি ডো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এইবার আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটি পাতলা সুতি কাপড় আমি ভিজিয়ে এরপর ডোয়ের উপরে দিয়ে দিয়েছি। ঠিক 30 মিনিট পর এবার ডোটা দেখব কি অবস্থা। দেখুন কি সুন্দর সফট হয়েছে ডোটা, 30 মিনিটে অনেকটাই সফট হয়ে গিয়েছে। ডোটা 2-3 মিনিটের মতো সুন্দর করে একটু মথে নেব। একটু সময় নিয়ে 2-3 মিনিট করে একটু ডোটাকে সুন্দর করে মথে নেব। এই যে সুন্দর করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি করে শেপ নিয়ে আমি রুটির মতো শেপ করে নিব। গোল গোল করে রুটির মতো শেপ করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোর শেপ করে নিচ্ছি, গোল করে রুটির মতো শেপ করে নিয়েছি। এই পর্যায়ে আবারও সুতি যে কাপড়টা ছিল ভিজানো, ওই কাপড়টা দিয়ে আবারও ঢেকে রেখেছি। এই পাশে আমি রুটি তৈরি করার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি। এই যে একটি খামির আমি নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট সাইজ করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যার যেমন ইচ্ছে তেমন সাইজ করে রুটিগুলো বানাতে পারেন। এই যে এদিকে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর এই সাইডে মোমোর যে পুরটা আর কিছুটা পানি নিয়ে নিয়েছি। এবার একটি মোমো আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু একেবারে প্রফেশনাল না, তবে আমি চেষ্টা করছি মোমোটা তৈরি করার জন্য।
এই পর্যায়ে যার যেমন ইচ্ছে তেমন রকম শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখানোর চেষ্টা করছি। ইচ্ছে মতো করে একটা শেপ দিয়ে দিব। এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না, আপনারা দেখে নিন কিভাবে আমি শেপ দিচ্ছি। এই তো আমি সেম পদ্ধতিতে অনেকগুলো মোমোই তৈরি করে নিয়েছি। আরও একটি মোমো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে মোমো তৈরি করে ফ্রোজেনও রাখতে পারেন। 2-3 মাস ফ্রোজেন রেখে তারপর খেতে পারবেন। একদম স্বাদের কিন্তু কোনো কমতি হবে না, আর সময়ও কিন্তু বাঁচবে। হঠাৎ যখন খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু জাস্ট স্টিম করে খেয়ে নিতে পারবেন। এই যে সেমভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমি কিন্তু একবারই বললাম, আমি কিন্তু প্রফেশনাল না, আমি ট্রাই করেছি। এরপর স্টিমের জন্য আজকে আমি মোমোটা রাইস কুকারে স্টিম করব, সেজন্য গরম পানি দিয়ে পানিটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই যে পানিটা ফুটে গিয়েছে, এবার আমি একটি একটি করে সবগুলো মোমোস এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মোমোস এখানে আমি দিয়ে দিয়েছি। এইবার আমি রাইস কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। টোটাল আমার স্টিম করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। এই যে সুন্দর করে আমার কিন্তু স্টিম হয়ে গিয়েছে। সরি, আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি। আমি কিন্তু মোমোগুলো স্টিম দেওয়ার আগে এই যে নেটের মধ্যে কিন্তু আমি সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এবার 7-8 মিনিট পর আমি মোমোটাকে উল্টিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। এদিকে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি আমার প্রয়োজন মতো 4-5 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি। এইবার এখানে আমি বেশ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর এখানে ঝালের জন্য এখানে কাঁচা মরিচটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার এখানে 1 টেবিল চামচের মতো চিনিও অ্যাড করে দিব। লবণটা দিচ্ছি না, কারণ সয়া সসের মধ্যে যথেষ্ট লবণ থাকে। এবার সুন্দর মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগারও অ্যাড করে দিয়েছি। এবার সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এই যে মোমোটা কিন্তু সুন্দর করে স্টিম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মোমোটাকে নামিয়ে নিচ্ছি। খুব ইজি ওয়েতে ভীষণ মজাদার, রেস্টুরেন্ট থেকে কিন্তু কোনো অংশেই কম না, বরং আরও বেশি টেস্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। আপনারাও চাইলে এভাবে বাসায় ঝটপট তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি তৈরি করে নেন আমার মতো এই মোমো আমার রেসিপিটি দেখে, তাহলে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।